ভালো আছো? আচ্ছা, তাহলে আজকে বলো তো তোমরা কিভাবে আজকের দিনটা শুরু করলে? তুমি পড়তে গিয়েছিলে সকালে উঠেই? বা আচ্ছা। আর তুমি তুমি কোথায় গিয়েছিলে? তুমি দাদুর সাথে হাঁটতে গিয়েছিলে? বাহ, খুব ভালো কথা। এর আগের দিন আমরা কি জেনেছিলাম? যে স্বাস্থ্য সম্পদ সম্পর্কে জেনেছিলাম, তাই তো? আর তাতে আমরা কি জেনেছিলাম? যে সকালে উঠে একটু হালকা ব্যায়াম করা, একটু হাঁটতে যাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। আর কি জেনেছিল? যে স্বাস্থ্যকর খাবার খেতে হবে, তাই তো? তাহলে এই স্বাস্থ্যকর খাবারগুলো আমরা কোথা থেকে পাই? উদ্ভিদ থেকে পাই। তাহলে আজকে আমরা সেই সবুজ সম্পদ সম্পর্কে জানবো। সবুজ সম্পদে দা। আচ্ছা, তোমরা আজ সকালে কি খেয়ে স্কুলে এসেছো? ভাত। আচ্ছা, ভাত আর সবজি। আর কে কি খেয়েছো? গমি খেয়েছো? তুমি খেয়েছো রুটি, তাই তো? তুমি খেয়েছো রুটি। বাহ, খুব ভালো। আচ্ছা বলো তো, এই ভাত আমরা কোথা থেকে পাই? ভাত পাই আমরা চাল থেকে। আর এই চালটা আমরা কোথা থেকে পাই? চাল পাই আমরা ধান থেকে। আচ্ছা, এই ধান গাছ কি নিজে থেকে হয় নাকি চাষ করতে হয়? একদম ঠিক বলেছো, চাষ করতে হয়। চাষ করতে হয়। আচ্ছা, এই যে রুটি খেয়েছো, রুটিটা কি থেকে পেয়েছো? রুটি পেয়েছো আটা থেকে। বাহ। আর এই আটাটা আমরা কোথা থেকে পেলাম? আটা পেলাম আমরা গম থেকে। গম। গম। আচ্ছা, এই গমটাও কি নিজে থেকে হতে পারে নাকি চাষ করতে হয়? ঠিক বলেছো, গমটাও চাষ করতে হয়। চাষ করতে হয়। আচ্ছা, এটা দেখো তো চিনতে পারছো কি না? আঁকাটা ঠিক হয়নি, চেষ্টা করো। একদম ঠিক বলেছে, এটা ঘাস। আচ্ছা, এই ঘাস তো আমরা বাড়ির চারপাশে দেখতে পাই, তাই তো? আচ্ছা, এটা কি নিজে থেকে হয় নাকি একে চাষ করতে হয়? এটা নিজে থেকে হয়, একদম ঠিক বলেছো। এবার দেখো, নিজে থেকে হয়। দেখো, আমরা এই জানলাম কি ধান চাষ করতে হয়, আবার গমও চাষ করতে হয়, কিন্তু ঘাস আমরা চাষ করি না। তাই এই থেকে আমরা কি জানতে পারি? এই সম্পদেরও কিছু ভাগ আছে। এই সম্পদকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে প্রাকৃতিক, প্রাকৃতি। আরেকটি ভাগ হচ্ছে কৃষি। যা কিছু নিজে থেকে হয়, যেরকম ঘাস। ঘাস নিজে থেকে হলো তো। ঘাস হচ্ছে প্রাকৃতিক, যা নিজে থেকে হয়, যা চাষ করার দরকার হয় না, সেটা হচ্ছে প্রাকৃতিক, যেরকম ঘাস। এবার তোমরা আমাকে আরেকটা উদাহরণ বলো যা নিজে থেকে হয়, চাষ করতে হয় না। পিছু থেকে তুমি বলো। একদম ঠিক বলেছো, বাঁশ। বাঁশ দেখা যাচ্ছে অনেক জায়গাতেই আমরা দেখতে পাই, যা নিজে থেকে হয়। আচ্ছা, এবার দেখো ধান। ধান তো আমরা চাষ করেছি, নিজে থেকে হয়নি। তাই যা কিছু চাষ করা হয় তা হচ্ছে কৃষিজ সম্পদ। কৃষিজ সম্পদ, যেমন ধান। ধান গম তো আমরা জানলাম। আর কি চাষ করা হয় বলো তো? একদম ঠিক বলেছো, আমরা যা সবজি খাই সবই তো চাষ করতে হয়, নিজে থেকে তো হচ্ছে না। তাই সবজিও কৃষিজ সম্পদ। তাহলে প্রাকৃতিক কৃষি তো জানলাম, আরেকটা ভাগ কি? আরেকটা ভাগ হচ্ছে বাগিচা। তোমরা কি জানো বাগিচা মানে কি? বাগিচা মানে হচ্ছে বাগান। বাগিচা মানে বাগান। বাগিচা কথার অর্থ বাগান। যা কিছুর বাগানে পাই, যেরকম দেখো, আমরা এটা কি কারো বাগানে বা কারো বাড়িতে আসে? কি বলো তো? একদম ঠিক বলেছো, গোলাপ। কারো বাগানে গোলাপ আছে? তোমার বাড়িতে আছে? বা। আচ্ছা, এটাকে চিনতে পারছো? এটা কি? হ্যাঁ, আম। তোমার দাদুদের বাগানে আছে? আমাদেরও বাগানে আছে। এই দেখো, আম, গোলাপ, সূর্যমুখী, এ তো ফল আর ফুল। এই ফল ফুল আমরা যে বাগানে পাই, তাকেই আমরা বলতে পারি বাগিচা সম্পদ। তাহলে আজকে আমরা কি জানলাম? যে সবুজ সম্পদের আবার ভাগ আছে,
প্রাকৃতিক সম্পদ, কৃষি সম্পদ, বাগিচা সম্পদ। এবার এর কিছু উদাহরণ সম্পর্কেও জানলাম। কারো কি কোনো বুঝতে অসুবিধা আছে? বেশ, তাহলে আমরা পরের দিন এই সম্পদ সম্পর্কে আরো নতুন কিছু শিখবো। কিছু বলবে?